তো সিনে লাভার্স ওয়েলকাম টু মাচ মিষ্টি অ্যান্ড মুভিজ এবং কথা বলবো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ফিল্মটিকে নিয়ে এবং এই ফিল্মটি হলো নাথিং বাট ধামাকা। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক যে ফিল্মটি শেষ পর্যন্ত কেমন হলো। তো ফিল্মের শুরুতেই দেখাচ্ছে যে স্পাইডারম্যান নো ওয়ে হোমের পরে সবাই ভুলে গেছে পিটারকে, যে পিটার পার্কার বলে কেউ ছিল। কেন ভুলে গেছে তার জন্য প্লিজ আপনি স্পাইডারম্যান নো ওয়ে হোম দেখুন। যাই হোক, তো সবাই ভুলে গেছে পিটার পার্কারকে, কিন্তু এবং এই পিটার পার্কার এখন একটি লোনলি লাইফ, যে অ্যালোন লাইফ লিড করছে, সুপার হিরোগিরি করছে, ক্রিমিনালকে ধরছে, শহরকে বাঁচাচ্ছে। তো এই ব্যাপারটা মোটামুটি 4-5 মিনিটের মধ্যে ফিল্ম এস্টাবলিশ করে দেয় এবং তারপর যত ফিল্ম এগোতে থাকে আপনি বুঝতে পারবেন এই স্পাইডারম্যান ফিল্মের যে ওভারঅল টোন, সেটা স্যাম রাইমির যেটা স্পাইডারম্যান তার চেয়ে একটু লাইট, কিন্তু থ্যাঙ্ক গড যে কোনো চিপনেস নাই। তো এটাকে সহজভাবে যদি বলি যে এটি একটি মশালা কমার্শিয়াল মাস অ্যাপিলিং সুপার হিরো হলিউড ফিল্ম যাতে কোনো চিপনেস নাই। কোনো সিন দেখে এরকম মনে হয় না যে ফোর্সফুল কমেডি, মানে বাপরে এগুলো কি চলছে, আগে বাড়াও সিনকে, আগে বাড়াও, এরকম কিচ্ছু মনে হয় না। ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো, বাট বারবার শুনতে এরকম ইচ্ছা চায় যা তা না। ইমোশনাল সিন যেগুলি আছে, পিটার পার্কারের অনেক ইমোশনাল সাইড এক্সপ্লোর করা হয়েছে, যে অ্যান্টাগনিস্ট তার ইমোশনাল সাইড এক্সপ্লোর করা হয়েছে, বা আরও এছাড়াও যেগুলো ইমোশনাল সিন আছে সেগুলো টাচিং, এটুকু বলবো। কোনোটা একটু কম টাচিং হতে পারে, কোনোটা বেশি টাচিং, বাট সবই মোটামুটি একটা লেভেল অব্দি টাচিং ভালো। ফিল্মের যেটা প্রাণ সেটি হলো অ্যাকশন কোরিওগ্রাফি। অ্যাকশন সিন কোনো মতেই কোনোভাবেই ফোর্সফুল না, জাস্ট গল্পকে আগে নিয়ে যাওয়ার মাধ্যম। এবং বিশেষ করে হাল্কের সাথে যে অ্যাকশন সিকোয়েন্স আছে চূড়ান্ত এনজয়িং, এবং শেষে যখন স্পাইডারম্যান একটি উপর থেকে বিশেষভাবে নিনজাদের ঝুলিয়ে দেবে, ওই সিনটা মানে মাথা থেকে যে বেরিয়েছে, ওই স্টাইলটা দারুণ, আমি তো খুবই এনজয় করেছি। ফিল্মে যে শুরুতেই পানিশারের এন্ট্রি আছে, যে কটা জায়গায় আছে, আমার কাছে আনপ্রেডিক্টেবল। পানিশার এবং পিটার পার্কারের যে কেমিস্ট্রি দেখানো হয়েছে, কি বলে ওটাকে হিন্দিতে বলে মানে নোক জোক যেগুলো আছে, একটু খুনসুটি ইত্যাদি, কিন্তু টানও আছে, যাই হোক, একে অপরকে গালও দেয়, আবার বিপদে হেল্পও করে। তো এই কেমিস্ট্রিটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। পানিশারকে আমরা এর আগে দেখেছি প্রত্যেকবারই, যে ডেয়ার ডেভিল, পানিশারের যে সোলো সিরিজ হয়েছিল সেটাতে, বা ডেয়ার ডেভিলে, সেই সিরিজগুলো না একটু খুব সলিড ডার্ক টোন, একদম সিরিয়াস অ্যাটমসফিয়ারিক ডার্ক সিরিয়াস টোন। অবশ্যই তার মানে আপনি ওই নোলানের ব্যাটম্যান বা জ্যাক স্নাইডারের ম্যান অফ স্টিলের সাথে তুলনা করবেন না, ওগুলো আলাদাই লেভেলের জিনিস, ওগুলো নিয়ে পরে কোনোদিন কথা হবে। যাই হোক, হ্যাঁ, তো আমরা পানিশারকে ওরকম ডার্ক সিরিজে দেখেছি, ডার্ক টোনের সিরিজে। এখানে এখানে এই যে লাইট টোন, যে তো সেই লাইট টোনে যে পানিশারকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে ইনকর্পোরেট করা হয়েছে, টোন ডাউন না করে বা বেশি মানে বিরক্তিকর কোনো নেচার পানিশারকে না দিয়ে যে সুন্দরভাবে ইনকর্পোরেট করা হয়েছে, এটা আমার দারুণ লেগেছে। ফিল্মের যে অ্যাক্টিং অ্যান্ড পারফরমেন্স, সেটা নিয়ে বলা সময় নষ্ট, কারণ এটা কোনো বাচ্চাও বলতে পারবে যে জেনারেলি হলিউডে বিশেষ করে ফিল্ম যদি বাজেও হয়, অ্যাটলিস্ট অ্যাক্টিংগুলো দারুণ হয়, এদের কাস্টিং অনবদ্য হয় মোস্টলি। এসব ফিল্মে একটা কথা আছে, ডোন্ট অ্যাক্ট জাস্ট রিয়্যাক্ট। তো কিছু এমন সিন আছে এই ফিল্মেও যেখানে জাস্ট আপনি রিয়্যাক্ট করছেন এবং তার ফলে একটা অডিয়েন্সের সাথে একটা এনগেজমেন্ট তৈরি হচ্ছে। যেমন এই ফিল্মে আছে যে মিউটেশনের ফলে যে মিউটেশনের হচ্ছে, স্পাইডারম্যানের ট্রান্সফরমেশন হচ্ছে, তো সে অবাক হচ্ছে, আরে ভাই কী হচ্ছে বুঝতে পারছি না, এটসেট্রা। তো যেগুলো তো এই ব্যাপারটা যেগুলো সিন ক্রিয়েটের মাধ্যমে বা যেগুলো সিচুয়েশন ক্রিয়েটের মাধ্যমে ফিল্ম দেখায়, খুবই সুন্দর। এক্সেপ্ট ওয়ান সিচুয়েশন, যেটা আমার মনে হলো একটু অ্যাটমসফিয়ারিক হলে ভালো হতো, একটু বেশি ফাস্ট গেল, ওটা আরেকটু মানে এনগেজিং হতে পারতো ব্যাপারটা। আমি পুরো ফিল্ম বলছি না, বাট ওই সিনটা একটু অ্যাটমসফিয়ারিক সিরিয়াস হলে হয়তো ভালো হতো আমার মতে। চূড়ান্ত ফাস্ট পেস, বোর হওয়ার কোনো জায়গা নাই, কোনো ডিসব্যালেন্স টেম্পো, হঠাৎ ফাস্ট হয়ে যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে, এরকমও ব্যাপার নেই ফিল্মে। তবে কিছু আমার নেগেটিভ অ্যাসপেক্টস লেগেছে, এটা ঠিক আশা করা যায় না, বাট তার মানে এই না এটা নিয়ে আমি পড়ে থাকবো, এটা নিয়ে বলবো যে 10 মিনিট ধরে, ওরকম না। তবে এটা একটু চোখে লেগেছে যে স্পাইডারম্যান যখন জলে ডুবে ওই মিটিং করছিল, কিন্তু কি জানি জলে ডুবে কেন করছিল, স্যার সে তো সবাই জানে জলে ডুবে কেন করছিল, অত খুলে না বলাই ভালো। যাই হোক, জলে ডুবে যখন মিটিং করছিল স্পাইডারম্যান, তো তার যে মাস্কটা মনে হচ্ছে ঠিক ব্লেন্ড করেনি, পরিষ্কার দেখে মনে হচ্ছে এটা ব্যাড সিজিআই। তো সিজিআই ভিএফএক্স এমন হবে বা স্পেশাল এফেক্ট এমন হবে, দেখে মনে হবেই না যে আপনি সিজিআই ভিএফএক্স দেখছেন, কারণ আপনার মনে হবে এটা তো রিয়েল, একদম 100% রিয়েল, মানে মনে না হলেও অনেকটাই রিয়েল মনে হবে। কিন্তু এক্ষেত্রে ওই জলে ডুবে মিটিংয়ের সময় একদমই মাস্কটা রিয়েল লাগেনি। ফিল্মে একটা সিন আছে যে স্পাইডারম্যান নিজের এইখানে প্রেস করে যে অর্গ্যানিক ওয়েবটা বার করবে, ওটা দেখে স্পাইডারম্যানের বমি পাবে ওটা দেখে। তো সেই সময় অর্গ্যানিক ওয়েবের যে সিজিআই ভিএফএক্স যাই বলুন, অত্যন্ত চিপ এবং
একটু বেশি আনরিয়েলিস্টিক, এটা আশা করা যায় না। এবং এটা আমি ঠিক বুঝলাম না একটা জিনিস ফিল্মের, এটা কি অ্যাটেনশন টু ডিটেলের কমতি নাকি আমার বোঝার অক্ষমতা আমি জানি না। পিটার পার্কার তার বর্ধিত যেটা শক্তি সেটাকে কন্ট্রোলে রাখার জন্য একটি ডিভাইস বানাবে কল্ড ইনিভেটর। তো ইনিভেটর সে বানাচ্ছে, কাজ করছে না। পরে জানা গেল স্পাইডারম্যানের মাস্কে যে আই সেকশনটা আছে ওটার ম্যাগনেটিক ফিল্ড ডিসরাপ্ট করছে। তো সে জাস্ট একটু এই কাঁধের একটু নিচে নামালো মেশিনটাকে, ওই ইনিভেটরটাকে, আর কাজ করতে লেগে গেল। তো এইটুকু ডিস্টেন্স চেঞ্জে এত বড় এফেক্ট পড়ে? আমি জানি না ভাই। আমি এই প্রশ্নটা আমি সায়েন্স এক্সপার্টদের উপর ছাড়লাম। তো ওভারঅল হাইলি রেকমেন্ডেড ফিল্ম। কিছু মোরাল ভ্যালুজ রিলেটেড মেসেজ দেয়, যে একজন খারাপ করেছে তার মানে কি আপনি সবাইকে জেনারেলাইজ করে দেবেন, একদম ঠিক, একদম করা উচিত না। মানে আমি অ্যান্টাগনিস্টের সাপেক্ষে বলছি কথাটা। এই ফিল্ম একটু হাই মোরাল ভ্যালুজ মার্কাও মেসেজ দেয়, যে তোমার যদি কেউ খারাপ করে থাকে তবুও তুমি তার খারাপ করো না। কারণ তুমি এতে একটু বেশি তোমার চেতনা স্তর পড়ে যাবে, ডার্কনেস ঢুকে যাবে ভিতরে, এটসেট্রা এটসেট্রা। গল্পের প্রেডিক্টেবিলিটি নিয়ে যদি আমাকে বলতে হয় তাহলে আমি এটা বলবো যে গল্প অনেকটাই প্রেডিক্টেবল। যেই আপনি শুনবেন ভিলেনকে তখনই আপনি বুঝে যাবেন লাস্টে কি হতে চলেছে, এর মধ্যেই হবে যা হওয়ার, এই টাইপের একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। কিন্তু এটা আপনি কিভাবে বুঝবেন? এটা আপনি এভাবে বুঝবেন যে ওমেগা লেভেল মিউটেন্টের নাম আপনি শুনবেন অ্যাজ এ ভিলেন, তার যদি আপনি আগের কোনো সিনেমা দেখে থাকেন তাহলে আপনি বুঝে যাবেন যে কি হতে চলেছে। না হলে আবার আপনি এটা আইডিয়া করতে পারবেন না। সেই ওমেগা লেভেল মিউটেন্টের যে হন্টিং সিকোয়েন্সগুলো আছে, পিটারকে যে হন্ট করছে, সেটাও দুর্দান্ত। তো সব মিলে হাইলি রেকমেন্ডেড। অনেকে হয়তো ফিল্মটি দেখেও নিয়েছেন, যারা দেখেননি প্লিজ দেখুন, এনজয় করুন। ভারতে এই ফিল্মটি হাইয়েস্ট গ্রসিং হলিউড ফিল্ম অফ অল টাইম হয়ে গেছে ইতিমধ্যে। তো এটাই বলবো, দেখুন, এনজয় করুন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।